নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। হ্যাঁ, আমরা আজকে পিকনিক করব। ওই দেশি মুরগি দিয়া, মোরগ দিয়া, মোরগ, দেশি বড় মোরগ দিয়া, তারপরে গণপতি বাড়ি হেসেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে আজকে আমরা এসেছি, তাও প্রায় 1 বছর হয়ে গেছে। আজকে বৃষ্টির দিনে সুন্দর ওয়েদারে একটা নতুন ধামাকাদার রেসিপি নিয়ে আপনাদের জন্য কাছে চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো দেশি মোরগের ঝোল। তাহলে আমাদের মোরগটা নিয়ে এসছে, আসুন দেখাই। কাজল নিয়ে আয় না, নিয়ে আয় পরে ভাজি আলু। তাহলে দেখলেন যে কাজল দেশি মোরগটা নিয়ে আসছে। ওই মোরগটা ওই কিন্তু পুষেছে, আর ওর কাছ থেকে আমরা এটা মোরগটা কিনেছি। তো আপনাদের দেখাই, দেখা না ছাড়লে কি পালাবে? পালাবে না, আমি দড়ি খুলে দিয়ে আসলাম। এটার ওজন কত হবে? 650। 1 কিলো 650, 600 ঠোকরাবে না তো? না, ঠোকরাবে না। ঝটকা মারি দিচ্ছি, পালাবে কিন্তু ধরে থাকবে। তুই ধর, ধরে থাকবে। দেখুন দেশি মোরগ, আর এটা কাজল নিজে পুষেছে। ওর কাছ থেকে এই মোরগটা আমরা নিয়েছি। এই বৃষ্টির দিনে দেশি মোরগের ঝোল, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। রাহি দেখো, তুমি কি নেবে? ধরবে তুমি? ধরো দেখি। ধরবে না? কামড়িয়ে দেবে? না না, কামড়াবে না। এটা কেমন দেখতে বলো? ভালো। নে ধর ধর, চ। মুরগিটা এখন কেটে নিচ্ছি। সরি, মুরগি ওটা মোরগ, বারবার মুরগি বলে ফেলছি। ওটা মোরগটা আমরা কেটে নিচ্ছি, আর কাজলই কাটছে। তো আরেকজনকে দিয়ে মুরগির গলাটা কাটাচ্ছি, আর বাকি প্রসেসটা আমি নিজেই করে নেবো। কি খাচ্ছ? মোরগ মোরগ মোরগ, ওকে। কোথায় 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 কাটছে মা? ও ওইখানে। ও ওটা ওটা এখন কে কাটবে? মা। তারপরে সবাই রান্না করে আমরা মোরগ খাবো। ও ঠিক, খুব ভালো। তো আর বাবা হচ্ছে টুপি তুইছে। ঠিক আছে, চলো বন্ধুদের আমরা দেখিয়ে দিই যে আমাদের এখানে কত সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। সকাল থেকে না, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। ও চলো, বৃষ্টি পড়ছে, আমরা বাড়ি চলো। বৃষ্টি পড়ছে, বাড়ি চলে এখন। আর এই দেখুন আমাদের জল পুকুরটাও তো ভরে গেছে, পুকুরটাও তো একদম ভরে গেছে। পুকুরে জল ভরে গেছে। আর এই জল ভরে গেছে, আর বীজ পাতা আর শিরাই পাতা সব পাতাগুলো দিয়ে আমি গুড়িয়ে গুড়িয়ে এখন খাবো। আর শিশি পাতা এদিকে দেখুন বন্ধুরা, গরম জলে কিন্তু এটাকে ভেজানো হচ্ছে। আর এই দেখুন পুরোটাই দিয়ে দিয়েছে। দেখাবো।
কদিন ধরে এতটা বৃষ্টি হয়েছে বন্ধুরা, আমাদের যে পিছনে একটা পুকুর আছে সেটাও দেখুন একদম ভরে গেছে জলে। নর্দমাগুলো, খানাগুলো সেগুলো কিন্তু একদম দেখুন জলে দেখুন একদম ভরে গেছে। এখানেও কিন্তু প্রচুর মাছ আছে বন্ধুরা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। প্রচুর মাছ দেখুন জলে খেলা করছে, তেলাপিয়া মাছ, কই মাছ, অনেক মাছ কিন্তু এখানে রয়েছে। আছি আর ওই নিচে কিন্তু মুরগি কিন্তু কাটাকাটি চলছে, ওই দেখুন। তুমি আরেকটা তুলে আনো। পালকগুলো কিন্তু ভালোই বড় বড়, বলো এগুলো কিন্তু নাচের জন্য কিন্তু রেখে দিতে পারতে। দেখুন এখানে কাজের থেকে কত অকাজ হয়, দেখুন দেখুন বন্ধুরা। এই যে গরম জল হাত দেবে না, এগুলো হচ্ছে চিনির পাতা। কি পাতা? না ওগুলো সজনে পাতা। কাটাই হয়ে গেছে দেখুন, এখন শুধু এই গজিগুলো ছাড়াচ্ছি, তাতে একটু সময় লাগছে, বেশি নেই, কমই আছে। দেশি মুরগি তো প্রচন্ড শক্ত, তাই বটি দিয়ে একবারে কাটা যাচ্ছে না। বাটামটা আমার কাছে জন্য দা দিয়ে আগে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেশি মুরগি বলে বন্ধুরা দেখুন ভীষণ শক্ত, দা দিয়ে কুপিয়ে কুপিয়ে কাটতে হচ্ছে। কলা পাতার নোংরা চেয়ারটা এনে দে, বাবা কাটাচ্ছে। আমি বুঝেছি, আমাকে দিয়ে গলা কাটাই দাও। না তা আমরা কতদিন পরে আমরা এই মানে মোরগ খাচ্ছি, অনেকদিন পর না খাই না। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকবার কিন্তু দেশি মুরগি খেয়েছি, কিন্তু দেশি মোরগ কিন্তু আমরা এটা কিন্তু অনেক দিন পরেই খাচ্ছি আমরা। সেই লাস্ট খেয়েছিলাম মিল্টনদার সময়, বল মিল্টনদা চলে এলো। মাংস কিন্তু দেখুন অনেকটাই কিন্তু মাংস হয়েছে, কম কিন্তু হয়নি।
মাংস কেটে ধোয়া হয়ে গেছে, আর এখন আমি এটা নিয়ে চলে যাবো ম্যারিনেট করার জন্য। ভিনেগার দিয়ে এটা এখন ভালো করে মাখিয়ে নেব যাতে মাংসটা একটু নরম হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমি ভালোভাবে সবটা মেখে নেব। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা পরে করবে রান্না? 7 ঘন্টা পরে আমরা রান্না শুরু করব। 8 ঘন্টা আমি নুন দিয়ে দিয়েছি। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা ঘরের যে মাটির উনুনে রান্নাঘর আছে আমরা সেখানেই রান্না করছি এখন, না হলে বাইরে করতাম। দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে, এখন আমরা আলু ভেজে নিচ্ছি। দেশি মুরগির ঝোল দিয়ে খাবো, অথচ কলা পাতায় খাবো না, এটা তো হতে পারে না। তাই জন্য বরকে বৃষ্টির মধ্যে, দেখো তোমাদের দাদাভাই বৃষ্টির মধ্যেই কলা পাতা কাটতে চলে এসছে। এখন কলা গাছ নেই বললেই চলে বাড়িতে। এই যে কলা পাতা কাটা হয়ে গেছে। দিদি আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নিচ্ছে। কড়াই প্রচন্ড গরম হয়ে গেছে বলে সেই জন্য আমরা কি করেছি, জিরে, তেজপাতা আর দারচিনি আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর কড়াইটা এখন আবার উনানের উপরে দিদি বসিয়ে নিয়েছে। দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা। আপনাদের সাথে পেস্ট করাগুলো আমি শেয়ার করিনি, কারণ এগুলো দেখাইনি, কারণ এগুলো তো একই রকম, তাই আর দেখাইনি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এই যে মাংস ম্যারিনেট করে রেখে নিয়েছি, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে।
দেখি খুব সুন্দর না? এই আবহাওয়াতেই তো দেশি মোরগ থেকে হাঁসের মাংস থেকে টেস্টি হয়। হ্যাঁ, যেহেতু এই মাংসগুলো খুব গরম, তাই ঠান্ডার সময়ই ভালো হয়। আর এই দেশি মুরগি বা মোরগ যাই হোক আমরা যখনই কাটি এগুলো কিন্তু দিদিই কাটে, মানে ছাড়িয়ে আমরা দিই বা ছাড়াছাড়ি সব একসাথে করি, সেটা কাটাটা দিদিই কাটে। এগুলোতে এক্সপার্ট। দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে, খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা এভাবেই কষাতে থাকবে। একদম শুকনো কাঠ পেয়েছে, শুকনো কাঠ দিয়েছে, একদম দারুণ জ্বলছে, সুন্দর। আর এইসব রান্না কিন্তু কাঠের উনুনেই বেশি ভালো লাগে খেতে। দেখুন বৃষ্টিতে আমাদের এই পেঁপে গাছটাও পড়ে গেছে। বেশ অনেক পেঁপে হয়েছিল, কিছু পেঁপে মা ওখান থেকে ছিঁড়ে রেখে নিয়েছে, আর কিছু পেঁপে গাছের মধ্যেই ঝুলছে এখনো। যদি গাছটাকে বেঁধে একটু সোজা করে আরো বাঁচানো যায়। ওয়েদারটা কিন্তু দারুণ। মশলা প্রায় আমাদের কষানো হয়ে গেছে, এখন দিদি মাংসটা ঢেলে দেবে। মাংসটা দেখো দিয়ে দিচ্ছে। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবে। এদিকে আমি শিলে এই গোলমরিচটা বেটে নেব। গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি, এখন কয়েকটা এলাচও আমি হালকা করে পিষে নেব। গোলমরিচ আর এলাচ যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও কষিয়ে নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত কষাতে কষাতে পুরো লাল হয়ে যায় ততক্ষণ এটা কষাতে থাকবে। দেখুন এখানে একটা ছোট্ট মতো আছে, এখান দিয়ে আমরা জাল পেতেছি। এখান দিয়ে আমরা জাল পেতে ছোট ছোট মাছ আমরা ধরি। কিছুই ওঠেনি, ফাঁকা একটা বেঁধেছিল, তাও সেটা পড়ে গেল।
আমি আবার পেতে রাখলাম। আর এরা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য, দেখুন। মাংস থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, বন্ধুরা কষানো হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আলুটা, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আমরা আগেই গরম জল করে রেখেছিলাম, দেখুন বন্ধুরা আগেই আমি গরম জলটা করে রেখেছিলাম। দেখুন কেমন ধোয়া হচ্ছে, ফুটন্ত গরম জল। এই দেশি মোরগ বা মুরগি বা হাঁসের মাংস এতে সবসময় গরম জল আগে করে রেখে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হয়। দেখতে কিন্তু দারুণ লাগছে, আর গন্ধ সুন্দর বেরিয়েছে, আর একদম পুরো লাল লাল হয়েছে একদম। বৃষ্টির দিনে একবারে জমে যাবে দেশি মোরগের ঝোল, কলা পাতা, আবার ধোয়া ওঠা গরম ভাত, একদম সুন্দর। দেখুন দারুণ লাগছে। দেখো মা আসছে এখন ছাতা নিয়ে, যে দিদি আর আমি কি করছি রান্নাঘরে, ওই জন্য মা এখন আসছে। এতক্ষণ মা সোনার কাছে ছিল। মনটা যেন একদম না ওই কাজ তোমার ধোয়া কুণ্ডলি বলতে না সব মশলা সব দিয়ে এলাম, দিয়ে এলে বড় হইবে বলে ওরা ওরা ওরকম টান্না লাগবে। নিয়ে যাও বন্ধুরা, দেখুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দেওয়া শেষ। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন এটা ফুটবে আর সেদ্ধ হবে। যা কষা হয়েছে সেদ্ধ তো হয়েই গেছে প্রায়। দারুণ কালারটা যা এসেছে, আর গন্ধ কি! আজকে বর্ষার দিনে সবাই বাড়িতে, তো সবার বাড়ি বাড়ি পৌঁছে গেছে এই গন্ধটা। দারুণ দেখুন বন্ধুরা, আর পেঁপে কেটে রেখেছিলাম, দিদি পেঁপেটাও দিয়ে দিয়েছে। পেঁপে দিলে না হাঁসের দেশি মোরগ বা হাঁসের মধ্যে পেঁপে কেটে দিলে মাংসটা সিদ্ধ হয়। 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর আবার দেখাবো। বন্ধুরা আমাদের কিন্তু মাংস পুরো রেডি, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। আর কষে দেখুন কি সুন্দর হয়েছে, লাল টকটকে একদম দেশি মোরগের ঝোল। ঝোলও বলবো না, আবার কষাও বলবো না, হালকা ঝোল আছে। দেখুন এবার নামিয়ে ফেলবো। এখন আমরা নামাবো, হয়ে গেছে আমাদের রান্না।
দিয়ে দিচ্ছি। আর স্যালাড কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্যালাড। আমাদের দেশি মোরগের ঝোল আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে তরকারি তুলে দেখাও। দেখুন, আর সুন্দর গলে গেছে আলু, মাংস সব গলে গেছে, আর এই যে পেঁপেও পুরো একদম গলে গেছে। আর আমি সোনাই রেডি। আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর এদিকে আমি সোনাইকে খাওয়াতে বসে গেছি। আমি একাই খাবো। হ্যাঁ, সোনা তো একাই খাবে। নাও খাও খাও খাও, ঠিক আছে তুমি একাই খাও। খাও খাও, একাই খাও, তালা পাক করো। এই তো গুড। সাইডে ওদিকে লাগবে লবণ। এই ড্রামটার নিচে এইখানে দেখো। আস্তে আস্তে আস্তে। আজকে আজকে আমরা দেশি মুরগির যে ঝোলটা একদম অসাধারণ হয়েছে। আমরা আজ দীর্ঘ অনেকদিন পরে দেশি মোরগের ঝোল খাচ্ছি। হ্যাঁ দেশি মুরগি খেয়েছি, দেশি মোরগটা আমরা অনেকদিন খাইনি। আমাদের পাশের বাড়িতেই আমি দিয়েছি, আমি এইটা দিয়েছি। আমরা দেখলাম, আর ওরা বললো যে মুরগিটা বিক্রি করবে, তাই আমরা ওই মুরগিটা নিয়ে এসেছি এবং ওটা দিয়েই কিন্তু আজকে আমাদের এই রান্না বান্না হলো। আমি একাই তো খাবো। আর- আর যারা আমাদের সঙ্গে আপনারা আছেন তারা অবশ্যই শসাতে দেবে। আমাদের ভিডিওটাকে লাইক করবেন, সব দেবো আমি তোকে। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ শুধু শসা আর পেঁয়াজ করে দীর্ঘ অনেক দিন আমরা ভিডিও কিন্তু করতে পারিনি, আমরা অনেকদিন পরে কিন্তু আজকে ভিডিও করছি। হ্যাঁ রান্নাটা দারুণ হয়েছে, দিদির খুব সুন্দর রান্না করেছে, আর এই যখন খাচ্ছি আমরা। আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর এরপরে বুকটিতে রোজই আপনারা আশা করি ভিডিও পাবেন।